বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে সকাল থেকে লাবণী, সুগন্ধা ও কলাতলী পয়েন্টে দেখা গেছে পর্যটকদের ভিড়। পরিবার, পরিজন ও প্রিয়জনদের সঙ্গে সমুদ্রের ঢেউ আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ভিড় করেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভ্রমণ পিপাসুরা। ঈদ উপলক্ষে পর্যটকদের নিরাপত্তায় ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন ট্যুরিস্ট পুলিশের সদস্যরা। কলাতলী, সুগন্ধা ও লাবণী পয়েন্ট ছাড়াও ইনানী, হিমছড়ি ও পাটোয়ারটেক এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি। আমাদের যে মূল ৩টা পয়েন্ট, পাশাপাশি আমাদের হচ্ছে পাটুয়ারটেক এবং ইনানি, আমরা ২ পালায় ডিউটি করছি যাতে ২৪ ঘন্টায় আমরা কভার করতে পারি, পাশাপাশি যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না করতে পারে। সিলেটের কোম্পানিগঞ্জে পাহাড়ের কোলে স্বচ্ছ পানির পাথুরে নদীতে আনন্দে মেতে উঠতে দেখা গেছে পর্যটকদের। নাগরিক জীবনের ক্লান্তি ভুলতে হাজারো পর্যটক ছুটে এসেছেন সাদা পাথরে। ৭টা পাহাড়ের সংযোগস্থল প্লাস সাদা পাথর, কালো পাথর, এই যে লোকজনের সমাগম, এখানে এসে এত ভালো লাগছে, এত সুন্দর, আমি চিন্তা করতে পারি নাই। ঈদের দ্বিতীয় দিনে পর্যটকে মুখর হয়ে উঠেছে পার্বত্য জেলা রাঙামাটির দর্শনীয় স্থানগুলো। পর্যটকদের ঘিরে রাঙামাটি শহর, সাজেক ও কাপ্তাই, এই ৩ পর্যটন কেন্দ্রে বেড়েছে ব্যবসায়ীদের ব্যস্ততা। আবাসিক হোটেল, রিসোর্ট ও কটেজ এরই মধ্যে শতভাগ পর্যন্ত বুকিং হয়েছে। বগুড়ায় ঈদের ছুটিতে পর্যটকের ভিড় দেখা গেছে যমুনা নদী কেন্দ্রিক ভ্রমণের স্থানগুলোতে। প্রেম যমুনা, গ্রোয়েন বাঁধে ঘুরে আর নৌকা ভ্রমণে সময় কাটছে ভ্রমণ পিপাসুদের। এদিকে ঈদের আনন্দ পরিবার পরিজনের সঙ্গে ভাগাভাগি করে নিতে দিনাজপুরের বিভিন্ন বিনোদন কেন্দ্রে ভিড় করছেন মানুষ। ঈদের ছুটি আর উৎসবের আমেজ উপভোগ করতে শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষের পদচারণায় মুখর হয়ে উঠছে পর্যটন স্পটগুলো। ঈদ ঘিরে পর্যটকদের এই ভ্রমণ দেশের পর্যটন খাতের বিকাশে অবদান রাখছে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। ইবনুল কাইয়ুম সনি, এখন।